এবার ৪ দফা বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলা। বিশেষজ্ঞরা বলছেন, চেঙ্গি ও মাইন নদী খনন না হওয়ায় পাহাড়ি ঢল ও অল্প বৃষ্টিতেই বারবার সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতির। এছাড়াও বনভূমি উজাড়ের কারণে মাটি ক্ষয়ে নদীর তলদেশ ভরাট হয়ে কমছে নদীর পানি ধারণ ক্ষমতা। খাগড়াছড়ির মাইনী নদী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া নদীটি খাগড়াছড়ির দীঘিনালা ও লংদু হয়ে মিশেছে কাপ্তাই লেকে। এবার পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয় পাহাড়ি বিস্তীর্ণ এলাকা। বারবার বন্যার কারণে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। এজন্য দীর্ঘদিন নদী খনন না করা এবং নদীর গতিপথ বাধাগ্রস্ত হওয়াকে দুষছেন তারা। বিরাটভাবে ভাঙন হওয়ার কারণে মাইনী নদীতে অনেক পলির জমাট বেঁধেছে, তাই এই বন্যার সৃষ্টি। ৫-৬ বার আমরা বন্যায় প্লাবিত হই। তো এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সার্বিকভাবে মাইনী নদীটা খনন করতে হবে। নদী তীরবর্তী পাহাড়ি বনভূমি উজাড়ের কারণে মাটি ক্ষয়ে তা নদীতে গিয়ে জমা হচ্ছে। এতে কমছে নদীর গভীরতা। গাছের যদি ভালো কাভারেজ না থাকে, বৃষ্টির পানিগুলো খুব স্পিডে যখন এই মাটির উপর পড়ে, এই মাটিটা ধুয়ে এসে আলটিমেটলি ছড়াঝিরি হয়েই নদীতে পড়ে। এই নদীতে পড়ার কারণে আমাদের এই নদী নালা এগুলোর নাব্যতা কমে গেছে। সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর ৪ কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নদী রক্ষায় জরুরি ভিত্তিতে কাজের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় ৪ কিলোমিটার নদীর তীর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা জরুরি ভিত্তিতে তীর প্রতিরক্ষা কাজ করছি। জরুরি তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শেষে পর্যায়ক্রমে আমরা স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধ ও সঠিকভাবে নদী প্রবাহ কার্যকরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু জায়গায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে, তো এই কারণে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে আসছি, যাতে এটাকে অ্যাসেস করে প্রপার একটা প্রোটেকশন দেওয়া যায় আর কি। এবার ৪ দফা বন্যায় জেলায় ৪০,০০০ ঘরবাড়ি ও ২,০০০ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। ভেঙে গেছে গ্রামীণ সড়কের ১০৭ কিলোমিটার অংশ। কৃষিতে ক্ষতির পরিমাণ ৬৭ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বন্যা বারবার এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এর কারণ হিসেবে নদী ভরাট এবং বনভূমি উজাড়ের কথা বলা হচ্ছে, তো প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আতিফা, দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির দীঘিনালা যে মাইনী নদীটি রয়েছে। এই নদী মূলত এখানে দীঘিনালার যে ফসলি জমিগুলো এবং এখানকার যে জনবসতি এই নদী তীরবর্তী জায়গা হয়েছে, ঠিক একই রকমভাবে চেঙ্গির তীরে কিন্তু ৩টি উপজেলা, খাগড়াছড়ি, পানছড়ি, খাগড়াছড়ি জেলা সদর এবং মহালছড়ি, এই এলাকাগুলো কিন্তু এবার ৪ দফায় বন্যাতে প্লাবিত হয়েছে। মূলত নদীগুলো নাব্যতা না থাকার কারণে কিন্তু এই বন্যার একটা বড় ধরনের কারণ। যার নাব্যতা না থাকলে আপনি জানেন এখানে পানির যে ধারণ ক্ষমতা সেটি খুবই কম। আমার পিছনে যে মাইনী নদীটি রয়েছে সেটিতে কিন্তু খুব বেশি গভীরতা নেই। এখন যে পানির স্তর রয়েছে সেখান থেকে ১ থেকে ২ ফুট নিচে কিন্তু এটির তলদেশ, অর্থাৎ নদীগুলো দীর্ঘ সময়ে খনন না হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশাপাশি যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা একটা কথা বলছেন যে আসলে এই পাহাড়ি নদীগুলো আসলে খনন করে খুব বেশি লাভ হবে না, কারণ এখানে প্রতি বছর যে পরিমাণ পলি জমে সেটি আসলে খনন করে এবং সেটি নদীর নাব্যতা ফিরিয়ে আনা সেটি প্রায় অসম্ভব। এটার জন্য আসলে বিশেষজ্ঞরা যে বিষয়টাকে দায়ী করছেন, বন উজাড়ের সাথে এখানে একটা সম্পর্ক রয়েছে। মূলত পাহাড়গুলো ন্যাড়া হয়ে যাওয়ার কারণে এবং এখানে বিভিন্ন ধরনের যে মনোকালচার হওয়ার কারণে, বিশেষ করে সেগুন জাতীয় যে উদ্ভিদ বা গাছপালা লাগানোর কারণে এখানে কিন্তু পাহাড়ের যে মাটিগুলো যে ধারণ করার মতো যে বৃক্ষ দরকার সেটি কিন্তু নেই। যে কারণে আসলে ভারী বর্ষণ হলেই এখানে বৃষ্টির সাথে কিন্তু পাহাড়ের যে মাটি সেটি ঝিরি, ঝর্ণা এবং হয়ে কিন্তু নদীগুলোতে পড়ে। পরবর্তীতে কিন্তু এগুলোতে সর্বশেষ যে গন্তব্য কাপ্তাই লেকে কিন্তু গিয়ে পড়ে। এই নদীগুলোতে নাব্যতা না থাকার কারণে কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে। এবং যারা আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যাদের কথা হয়েছে তারা বলছে আসলে মাইনী এবং চেঙ্গি নদী খননের একটি প্রস্তাব কিন্তু পানি উন্নয়ন বোর্ডে দেওয়া আছে, তবে সেটির যে কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে এখানে তারা আরো বেশি যে বিষয়টা জোর দিচ্ছেন, আসলে এখানে বনায়ন না করলে আসলে এখানে যে পাহাড়ের মাটির যে ধারণ ক্ষমতা সেটি কমে যাবে এবং প্রতি বছরে কিন্তু নদীগুলোতে প্লাবিত হবে। এই মৌসুমে কিন্তু ৪ দফা বন্যায় খাগড়াছড়িতে অন্তত ৪০,০০০ ঘরবাড়ি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে কৃষি জমি, একই সাথে এখানে যে ফসলের জমিগুলো রয়েছে সেগুলো বিনষ্ট হয়েছে। এবং এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে বা নদী তীরবর্তী যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের যে এখন যে দাবুটি হচ্ছে আসলে যে কোনো ভাবে হোক
নদীর যে ভাঙন তৈরি হয়েছে সেটি কিন্তু ঠেকাতে হবে। এই নদী থেকে নদীর একদম উজানে খাগড়াছড়ির বাবুচড়া ইউনিয়নের যে একটি বাজার রয়েছে, নারায়ণচড়ি বাজার, সেটি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়ি নদীতে এবং দোকানপাট কিন্তু নদীতে তলিয়ে গেছে এবং এখানে বেশ কিছু প্রায় 4 থেকে 7 কিলোমিটার এলাকা কিন্তু ইতিমধ্যে ভাঙন হয়েছে। সেখানে গ্রামীণ সড়ক রয়েছে, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সাথে আঞ্চলিক সড়কও বেশ কিছু অংশ ইতিমধ্যে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙনগুলো ইতিমধ্যে তারা প্রতিরোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে টিউব বসিয়ে জরুরি ভিত্তিতে সেটি মেরামত করা বা সংস্কার করার চেষ্টা করা হচ্ছে এবং যাতে স্থায়ীভাবে এই নদী ভাঙন রোধ করা যায় সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড ব্লক বসানোর কাজ করা হচ্ছে। তবে এখানে সবচেয়ে বেশি যে জরুরি বিষয়টা আসলে মানুষ এখানে বা যারা প্রকৃতি প্রেমী রয়েছে বা পরিবেশবাদী রয়েছে তারা মূলত বনায়নের উপর জোর দিয়েছে। বনায়ন যদি এখানে করা যায় সেক্ষেত্রে মাটির যে ক্ষয় সেটা রোধ হবে এবং পাহাড়ের নদীগুলোতে। সমীর, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।